সারাক্ষণ মনের মধ্যে বিষাদে রক্তক্ষরণ, ক্লান্ত নিঃসঙ্গতা। আজীবন সাধনার ধন, অনিবার্য প্রাপ্তির প্রত্যাশা লুঠ হয়ে যায়। অসহায় চোখের সামনে স্বপ্নের পাহাড় থেকে নেমে আসে অবিরাম ধস। আর বল, কেমন আছিস? চলছে ওই আর কি। আজকে অফিসে ছুটি নিয়ে আসলাম। আর অফিসে কাজকর্ম? সব ঠিক। সবাই তো চেনে, ওখানে কেয়ামা কেয়ামা করেই ডাকে সারাদিন। বাহ, খুব ভালো। ওই দাদুর কথাটা শুনে টাইপিং এর কোর্সটা করেছিলাম যে, তাই তো এত কিছু। নাহলে সেই এক থেকে যেতাম। যা। আর কাকু কিরকম আছে? কতদিন দেখাই হয়নি আমার। আর তোর কাকুর কোনো খবরই নেই, সে কাজেই ব্যস্ত। আমিই দেখা পাই। আর তোমার শরীর টরীর সব? এই চলে যাচ্ছে। আজকের তারিখটা কত? হ্যাঁ, ও 2 তারিখ। আচ্ছা কাকিমা, ওই ওপরে ঘরটায় যাবো একবার আমি। তা আবার জিজ্ঞেস করছিস? দেখ, চাবিটা ওইদিকে আছে, নিয়ে নে। আচ্ছা, আসছি তাহলে। কোথায় ঘরটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা। এই তোকে তো জিজ্ঞেসই করা হলো না, তুই কিছু খাবি টাবি? না গো, খেয়ে এসছি আজকে, আর না। ও, আসছি। ঠিক আছে, খাই আছে। জল খাবারটা দিয়েছিলাম, না খেয়ে চালিয়ে কেন গেছিলি? এরকম জবাব না দেওয়ার মানেটা কি? হ্যাঁ, রাগ দেখাতে হলে বাড়ির বাইরে দেখাবি, এখানে না। যেই জিনিসগুলো সম্ভব নয় সেগুলো না করলেই হয়। বেকার জেদ করে তো কোনো মানে হয় না। আর মাসের 2 তারিখ হয়ে গেল, টাকাটা পাবি কবে এবার? বাড়িতে চাল ডাল সব শেষ, খাবোটা কি? বললি কি বলবি? বললাম অন্য টাকায় খেলে বুঝবি না যে কোনটা দরকার আর কোনটা না। মানে? হ্যাঁ, আমি কোনো জেদ করছি না, তোকে বোঝাতে চাইছি টাকাটা আমার দরকার, ব্যাস। না, দরকার নেই। বাড়িটা কথা বুঝলে এই জিনিসটা তুই বলতিস না, ঠিক আছে তো? মামা মানে না তো। হ্যাঁ, গান গাছ না তো। কোন দিন টাকা নেই তো কোন দিন খাবার নেই। রোজ রোজ এরকম করে থাকতে আমি আর পারছি না। মা বাবা মারা গেছে বলে কি বসে বসে কপাল চাপড়াবো নাকি? আর টাকা নিয়ে বলে বলে তো বিয়ে করাটাকে মাঝখানে ছেড়ে দিয়েছিলি, এবার কি আমাকে আগে কাটতে দিবি না? আর আমি নিজের কোনো ইচ্ছা করে নিয়ে চলে নাকি? ওই আমি তো এসব শুনিনি কখনো। কে ঢুকিয়েছে মাথায় সব? তোকে ওসব আর ভাবতে হবে না। টাকাটা অফিসে ফিরে ফ্যাক্টরিতে কাজটা করিয়ে দিল। পেট ভরে খেতে তো পারবো। কলেজে পড়া পুরো হয়নি আর টাকা দিয়ে কাজ করিয়ে দেবে, মানতে হবে সেটা। আমি আর পারছি না তোকে বোঝাতে, টাকাটা আমি নেবই। কোনো টাকা দিবি না তুই। তুই বলার কেড়ে নিয়ে জীবনটাকে শেষ করতে হলে কর, এখানেই পড়ে মর। আমি আর পারছি না তোকে নিয়ে টাকা দুবেলা খাওয়াতে। দিয়া, কি হলো? আর বলো না, আবার ঝগড়া? তুমি কি রে তোরা? তুমি দেখো ছোটবেলা থেকে তো বেশ ছিলি, যত দিন যাচ্ছে তত এই ঝগড়া বাড়ছে। বাপ মা নিয়ে কোথায় মিলেমিশে থাকবি তা না। এনে ধর, এটা খা। কি এটা? সিঙ্গারা এনেছিলাম তোদের দুজনের জন্য। কি বলি বলো মেয়েটাকে, দেখো সকালে জল খাবারটা পর্যন্ত না খেয়ে চলে গেছে। কি যে মাথায় নতুন ভূত ঢুকেছে, কি টাকা দিলে নাকি কাজ হয়ে যাবে। 50,000 টাকা এমনি দেওয়া যায়, তুমি আমাকে বলো? এবার কি নিজেকে বেজে টাকাটা আনবো?
কোন জানিস ও এত অবুঝ। ছাড়, রাগ করিস না। আচ্ছা রঞ্জনদা, তোমাকে যে কাজের কথাটা বলেছিলাম, কিছু খোঁজ পেলে ওটা? মনে আছে, দেখছি। নে চাটা ধর। তো কি ভাবলি? কিছু বুঝতে পারছি না, একদম ভাল লাগছে না গো। দেখ, কোম্পানিগুলো এসব অফার সবসময় দেয়ও না, চাকরির যা বাজার জানিসই তো। আর তুই মেয়ে বলে এক্সট্রা সুবিধা পাচ্ছিস, ওরা মেয়েদেরকে আলাদাভাবে কাজে ঢোকাচ্ছে। তো এই করে টাকা দিয়ে যদি এই কোম্পানিতে একটা চাকরি পাওয়াই যায়, তবে কেন এই সুযোগটা ছাড়বি? দেখ, এটা পুরোপুরি আমার মত, যদিও তুই বল কি করবি। এসব ভেবে তো আরও পাগল পাগল লাগছে। বাবা চলে যাওয়ার পর কোনো রকমের টিউশনি করে চালাচ্ছিলাম, এরকম করে আর ভাল লাগছে না। দিদিকে কে বোঝায়? আজও রোজের মতন ঝগড়া করে বেরোলাম। দেখ, তুই একটা কাজ করতে পারিস। এমনি তো দিদি কিন্তু ভুল কিছু বলছে না। 50,000 টাকাটা একবারে বের করে দেওয়াটা মুখের কথা না, না? তুমিও সেই এক কথা বলছো? আচ্ছা শোন, কাজটা যদি আমি তোকে করিয়ে দিই, মানে ধর আমি তোকে টাকাটা দিলাম, তুই কাজটা কর, তারপর যখন টাকা জোগাড় করতে পারবি দিয়ে দিবি আমায়। ততদিন নয় তুই আমার বাড়িতে থেকে যাতায়াত কর, কি এমন প্রবলেম? ধুর, এটা কখন হয়? আরে কাজটা তো পাওয়া দরকার নাকি? ওদের যদি লোক জোগাড় হয়ে যায় আর হবে? তখন তো আর হবেই না। আর আমি কি বলছি, তুই সবসময় আমার বাড়ি থেকে কাজটা করবি, যতদিন দরকার হয়ে থাকবি। আমার ওখান থেকে একদম কাছে ফ্যাক্টরিটা, তো যাতায়াতের অনেক সুবিধা হয়ে যাবে। আমি জানি তুই ভাবছিস যে আমি কেন এই কথাগুলো বলছি। আরে আমি তো তোর ভালো চাই রে। এখানে এই অনিচ্ছা সত্ত্বে পড়ে আছি সেইভাবে, তার থেকে তো এটা অনেক ভালো। তোর কি মনে হয়? ঠিকই বলেছো, এই চাকরিটা আমার চাই, কোনো মতেই চাই। কিন্তু তোমার উপর এতটা ভার দেওয়া আমার ভাল লাগছে না। তুই আমাকে দাদা বলিস, চাপের কথা বলছিস? চ তুই এখন চ চ। আরে দেখ, নিজের ফিউচারের কথাটা তো নিজে ভাববি। আমার দেখ, পুরো আসানসোলের পৈতৃক বাড়িটা পুরো ফাঁকা পড়ে আছে, তোর কোনো প্রবলেমই হবে না ওখানে থাকতে। তুমি না হলে যে আমি কি করতাম, না চাকরিটার খোঁজ পেতাম, আর না কেন যে কলেজটা ছেড়ে দিলে তুমি। বললাম না, সবার জীবনই এরকম হয়, অবস্থা বুঝে ব্যবস্থা আর কি। এখনো রেগে আছিস? না। আমি জানি তুই রেগে আছিস। সন্ধে এসব ফাঁদে না পা দিস না রে, বরঞ্চ টাকাগুলো জমিয়ে কলেজের পড়াটা পুরো কর, তারপর একটা ভালো মতন চাকরি পাবি। তো তুই বুঝছিস আমি তোকে কি বলছি? টিউশনে টাকাগুলো পেলি আজকে? হ্যাঁ। যাক গিয়ে, কালকে বরং তাহলে বাজারের কাজটা সেরে নেব। অনেক রাত হয়েছে রে, ঘুমিয়ে পড়।
কেয়া, আজ সকালে দিয়া এসেছিল আমার কাছে। ও আমায় তোদের বাড়ির চাবি দিয়ে গেল। আমি 3-4 দিনের জন্য স্যারের সাথে বাইরে যাচ্ছি। দিয়া তখন বন্ধুর বাড়িতে গেল। তোরা ঝগড়া করিস না রে আর। আর তুই যে কাজটার ব্যাপারে বলেছিলি, সেটার একটা উপায় হয়েছে। আমার একটা চেনা বাড়িতে পাঠাচ্ছি তোকে। খুব ভালো ওরা, কোনো অসুবিধা হবে না তোর। ঠিকানাটা নিচে দিয়ে গেলাম, তুই যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে দেখা করিস। ভালো থাকিস, রঞ্জন দা। উঠে 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 ওই দিকটা দেয়, ছাদের সিঁড়িটা এখান দিয়ে চলে গেছে। এই সাইড দিয়ে বাথরুমটা আছে। তোর ঘরটা এখানেই। এই যে কি শান্ত খোলামেলা জায়গা গো এটা, খুব সুন্দর। কি সুন্দর। এই বাড়িটা কার ছিল গো? বেশ সুন্দর না ঘরটা? আসলে এখানে আমার ঠাম্মা থাকতেন। এতদিন ফাঁকাই পড়েছিল, কেউ তো থাকে না এখানে। দেখ, মানে যা আমি নিজে হাতে একা একা সব করেছি, কিরকম হয়েছে জানি না। মশারিটা এখানে টাঙানো রয়েছে, চাদর টাদরগুলো এখানে রয়েছেই, শাল রয়েছে, আর জল রয়েছে এখানে। আর এমনি কারেন্ট টারেন্ট এখানে খুব একটা যায় না, এরকম, ওটা নিয়ে প্রবলেম হবে না। আর ঘরের একটা চাবি দিয়ে যাবো, যখন ইচ্ছা বেরোবি। বলা যখন থেকে এসেছি মশারি ওখানে, চাদর এখানে, এটা ওখানে, তুমি এত চিন্তা কেন করছো বিকাশ দা? আমার কোনো অসুবিধা হচ্ছে না। চিন্তা করবো না? তুই বাড়ি ছেড়ে এত দূর এলি, এখন তুই একটু নিজের পায়ে দাঁড়া, একটা ঠিকঠাক জায়গা হোক নিজের। ততদিন অবধি তো তুই এখানে থাকছিস, আগলে রাখার দায়িত্বটা আমার না, বল? যাই হোক, ছাড় এসব। চ, তোকে একটা জায়গা দেখাই, ছাদে চ, দারুণ ভিউ পাবি। ও আসার পথে মন্দিরটা দেখেন, ওই যে দেখ, দেখতে পাচ্ছিস চূড়াটা, ওইটা এখান দিয়ে কেউ দেখতে পারিস পরে। যাই হোক, সময় তো আছে, চল। ওরে শোন শোন, আমি না দেখে আসি ট্যাঙ্কিতে জল আছে। দিয়া, কি হলো রে?
হ্যাঁ স্যার ফ্রি আছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ ও ও ওটার ব্যাপারেই। हाँ हाँ हल्का सा पैर में हल्का लगा। नहीं नहीं सर सीरियस नहीं है, 4-5 हफ्ता रेस्ट लेगी तो हो जाएगा ना, ठीक से आराम करेगी तो। हाँ हाँ सर, हाँ हाँ। और आप तो है ना सर? हाँ सर थैंक यू सर। हाँ हाँ কি বললেন স্যার? কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। এছাড়া বিকাশদার সঙ্গে আগেই যখন কথা হয়েছিল স্যারকে অর্ধেক কথা বলে রেখেছিলাম। আপনি রেস্ট নিন, আরাম করুন, পা ঠিক হলে যাবেন কোন, স্যার সব কাজ দেখিয়ে দেবে। এছাড়া হোসেন সাহেব খুব ভালো লোক, খুব ভালো মনের মানুষ, কোনো টেনশন নেই। ঠিক আছে তো এমনি সব? আরে কোনো টেনশন নেই, সব ঠিকঠাক। না, প্রচণ্ড টেনশন হচ্ছিল আমার। তুই যেভাবে এসে আজকে আমাকে এই কাজটা কমিয়ে দিলি না, এত ভালো লাগছে এখন। প্রচণ্ড চাপটা কমিয়ে দিলি আমার। আরে কি যে বলো না বিকাশ দা, এত চাপ নিচ্ছ কেন? হ্যাঁ তুমি কি আমার জন্য কম করেছো? হ্যাঁ মাঝে মাঝে বিকাশ এমন করে না, মনে হয় দুনিয়ার সব দায়িত্ব একা উনার কাঁধে। চুপ কর। ঠিকই বলেছো, বিকাশদা প্রচন্ড চিন্তা করে। তোমার অনেক চাপটা বাড়িয়ে দিলাম না বিকাশদা? হুম, ঠিক, একদম ঠিক, অনেক বাড়িয়ে দিয়েছিস। টেনশন তো হচ্ছেই আমার। তুই কবে ঠিক হবি এমন কাণ্ড করেছিস তুই। এখন ও কোনো রকমে ম্যানেজ করে নিল। একটা কাজ করবি না, চুপচাপ বসে বসে রেস্ট নে, তাড়াতাড়ি সেরে ওঠ। আর তুই তো এখন উঠতে পারবি না, দেখ একটা কাজ কর, ওর কাছে এক সেট চাবি দিয়ে যাবো, দরকার হয় ওকে ডেকে নিবি, ও তো এখানেই থাকে, ফ্যাক্টরি তো কাছেই জানিসই। আর তুই একটু দেখিস। আরে কোনো টেনশন নেই, কি যে বলো না, কখনো কিছু লাগবে জাস্ট একটা কল, সব অ্যারেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কোনো টেনশন নেই। তা কোনো অসুবিধা হবে না মনে হয়? আচ্ছা বিকাশ দা, তা বলছিলাম যে না, তাহলে আমি উঠি এখন। যাবি? বিকেল হয়ে গেছে, জানোই তো সাইটে যেতে হয়, সুপারভাইজ করি। হ্যাঁ। আচ্ছা তাহলে উঠছি, হ্যাঁ তাহলে আসছি। অসংখ্য ধন্যবাদ, আবার আসবেন। এই ওকে নিচে নামিয়ে দিয়ে আসছি। হ্যাঁ